বেসিক্যালি গতকালকে ফেসবুক একটা আপডেট নিয়ে আসছে। এটা হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখেছি। সেটা হচ্ছে যে ফ্রিতে ভেরিফিকেশন ব্যাচ দিচ্ছে ফেসবুক। খুবই আই ক্যাচি একটা ট্যাগলাইন। ব্যাপারটা হচ্ছে আমরা অনেকে গুলিয়ে ফেলতেছি যে মেটা সাবস্ক্রিপশন ভেরিফাইড ব্যাচ যেটা, সেইটা আর এই ফ্রি ভেরিফিকেশন ব্যাচ দুইটা সিমিলার। আসলে দুইটা সিমিলার না। ব্যাপারটা হচ্ছে মেটা এআই আসার পরে বা এআই আসার পরে আমরা অনেকে এআই দিয়ে প্রোফাইল পিকচার ক্রিয়েট করতেছি বা বিভিন্ন ধরনের এডিটেড ফটো বা অন্য মানুষের ছবি দিয়ে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে আসলে স্ক্যাম করা হচ্ছে। সো এই ধরনের ঘটনা কিন্তু ফেসবুকে অহরহ দেখা যায়। সো ফেসবুক যেটা প্ল্যান করছে যে এই সমস্ত স্ক্যাম বা এআই ফটো ক্রিয়েট করে ফেক অ্যাকাউন্ট বা বট অ্যাকাউন্ট যেটাকে আমরা বলি, এই সমস্ত অ্যাকাউন্ট রিডিউস করার জন্য সোশ্যাল মিডিয়া থেকে তারা আসলে হিউম্যান ভেরিফিকেশন প্রসিডিউর চালু করেছে। এটা হচ্ছে যে আপনি আসলে মানুষ কিনা বা আসলে আপনি বট কিনা, এই জিনিসটা প্রুভের জন্য এই ভেরিফিকেশন ব্যাচটা। ধরেন এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এটা 27 তারিখ থেকে চালু হবে, মানে সোমবার থেকে। সো আপনি যদি আসলেই মানুষ হন, আপনার একটা সেলফি ভিডিও নিবে, একবার ডানে বামে উপরে নিচে এরকম একটা প্রসিডিউর আপনাকে কন্টিনিউ করতে হবে। এরপরে কোনো এনআইডি লাগবে না, কোনো পাসপোর্ট লাগবে না। এরপর হচ্ছে যদি ওরা ডিটেক্ট করে যে না আসলে আপনি মানুষ, তখন ওরা এটা অ্যাপ্রুভ করবে অ্যান্ড আপনার ফেসবুক প্রোফাইলে জাস্ট একটা টিক মার্ক দেখা যাবে। এটা কোনো ব্লু, ইয়েলো বা রেড এরকম কোনো কিছু না। ব্যাপারটা হচ্ছে রিসেন্টলি ফেসবুক আর একটা অ্যানাউন্সমেন্ট দিছে, সেটা হচ্ছে ফেসবুকে সেলার প্রোফাইল নামে, মানে ফেসবুক যে মার্কেট প্লেসটা আছে যেখানে আমরা আসলে কোনো কিছু বিক্রি করি, সো এই মার্কেট প্লেসটাকে আলাদা একটা সফটওয়্যারে কনভার্ট করছে ফেসবুক সেলার নামে। সো এই সেলার প্রোফাইলটাতেও যেন আপনি অথেন্টিক সেলার হন, এটার জন্যই আসলে এই টিকমার্কটা বিশেষ করে নিয়ে আসা। এর বাইরে ফেসবুক ডেটিং, ফেসবুক গ্রুপ, এই জিনিসগুলোতে আসলে যে আপনি অথেন্টিক ওনার হিসেবে গ্রুপটা রান করতেছেন বা ডেটিং প্রোফাইলটা যে একটা মানুষের, এই জিনিসগুলোর ভ্যালিডেট করার জন্যই এই ভেরিফিকেশন ব্যাচটা আসলে চালু করা। সো এটা ব্লু ব্যাচ ভেরিফিকেশন না, এটার জন্য মান্থলি কোনো পেমেন্ট দিতে হবে না, ইভেন এটার জন্য আপনি এক্সট্রা কোনো ফেসিলিটিও পাবেন না। এটা জাস্ট একটা বেনিফিটই দিবে যে আপনি আসলে একটা মানুষ, মানে এই ফেসবুক অ্যাকাউন্টের ওনারটা একটা মানুষ, এটা কোনো বট না। সো এই ভ্যালিডিটির জন্যই আসলে এই ফ্রি ভেরিফিকেশন ব্যাচটা। অনেকে আসলে দুইটা বিষয় মিলিয়ে ফেলছেন। জি। এটা হচ্ছে টাকা দিয়ে কেনা এক জিনিস আর ফ্রি পাওয়া এক জিনিস। সো অনেকে মনে করছেন যে এটা ফ্রি পাওয়া মানে ওইটাই। আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে ফেসবুকের অ্যাক্সেস, চ্যাটের অ্যাক্সেস যেরকমটা আমরা পাই যদি আমরা সাবস্ক্রাইব করি আর কি, জি। সেটা এটা সেম কিনা? না না, মেটা সাবস্ক্রিপশনের যে ব্যাপারটা, ওইটা নিলে তো হচ্ছে আপনি যে লাইভ চ্যাট বা এই ধরনের কিছু ফিচার পাচ্ছেন। সো আমি যে জিনিসটা বললাম যে আপনি এই ফ্রি ভেরিফিকেশন যেটা নেবেন, এটা শুধুমাত্র একটা এক্সট্রা টিক মার্ক দেখাবে যে অ্যাজ আপনি একটা হিউম্যান ইউজার। এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো বেনিফিট দিবে না, না লাইভ চ্যাট সাপোর্ট, না ব্লু টিক ভেরিফিকেশন, না এক্সট্রা ভিজিবিলিটি, এরকম কোনো কিছু আপনি পাবেন না। যারা ইতিমধ্যে ব্লু ভেরিফাইড ব্যাচ করেছে আর কি, তাদের কি এটা করার দরকার আছে কিনা? এটা মানে প্রত্যেককেই করতে হবে। ধরেন আমি নিজে যদি বলি, অনেক প্রোফাইল আছে শুধুমাত্র এআই দিয়ে হিউম্যান ছবি ক্রিয়েট করে তারা মেটা সাবস্ক্রিপশন ভেরিফিকেশন করে ফেলছে, কারণ ফেসবুকের তো অনেক লুপ হোল থাকে। সো তারা হচ্ছে রিয়েল হিউম্যান না হওয়ার পরও ব্লুটিক কিন্তু করতে পারছে তাদের প্রোফাইলে। বাট আপনি যখন এইটা করতে যাবেন, মানে এই ফ্রি ভেরিফিকেশন ব্যাচ, তখন কিন্তু আপনার হিউম্যান হইতে হবে। সো আপনি যদি হিউম্যান হন এবং ওই প্রোফাইলের ওনার হন, আপনার ব্লু বেজ থাকলেও আপনি এটা করতে পারবেন এবং ব্লু বেজের সাথে এটা শো করবে। ওকে, আর ধরেন সামহাও যদি আসলে হয় না যে এআই মাঝে মধ্যেই ঝামেলা করে বা ডিটেক্ট করতে পারে না, তো সেক্ষেত্রে এরকম কোনো ঝামেলা হলে কি আইডি টোটালি বাদ হয়ে যাবে বা এরকম কি মনে হচ্ছে আপনার? বেসিক্যালি ভেরিফিকেশন ফেইল্ড হলে আবার মানে ফেসবুক যেটা হয় যে নর্মালি ফেসবুকের আরেকটা অপশন আছে সেলফি ভেরিফিকেশন। ধরেন সামহাও বর্তমানে যেটা দেখা যায়, কারো অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে বা লক হয়ে গেলে আনলক করার সময় কয়েকটা অপশন চায়। খুবই কমন সিনারিও যে আপনার ডকুমেন্টস, এনআইডি কার্ড বা পাসপোর্ট, অথবা যে জিনিসটা চায় সেটা হচ্ছে লাইক আপনার একটা ফেস ভেরিফিকেশন। সো এটা খুবই কমন সিনারিও। তো ফেসবুকে কিন্তু, ফেসবুকে অ্যান্ড ইনস্টাগ্রামে দুইটা জায়গাতে একটা অপশন আছে, আপনি আগে থেকেই সেলফি ভিডিও সাবমিট করতে পারবেন। সেটিংয়ে গেলেই আপনি সিকিউরিটি অ্যান্ড লগ ইনে গেলে পাবেন। সো ওই জিনিসটা যদি আপনার চালুও থাকে, সামহাও যদি মিস্টেকলি ফেসবুক ডিসেবলও করে, আপনি রিস্টোর করতে পারবেন। কিন্তু আপনি যদি ভাবেন যে ভেরিফিকেশন ফেইল্ড হলে ডিসেবল করে দেবে, এরকম চান্সেস আসলে নাই।